আমার ভাইরা, পার্লামেন্টে এমন মানুষকে পাঠাইতে হবে যেখানে ঈদে মিলাদুন নবীর কথা চলবে, যেখানে নবীজির শানে কথা চলবে, যেখানে সাহাবায়ে কেরামের শানের উপর কথা চলবে, যেখানে ফারুক আজম ওসমান গনি সিদ্দিক আকবরের শান চলবে, যেখানে আল্লাহর ওলিদের কথা চলবে, যেখানে নবীর সুন্নতের কথা চলবে, যে পার্লামেন্ট থেকে আমার নবীর আদর্শ বাস্তবায়নের কথা চলবে, এমন মানুষকে জাতীয় সংসদে ভোট দিয়ে পাঠানোর দরকার আছে কি নাই? আমার ভাইরা, ভোট এটা বড় ধরনের আমানত। আমাদেরকে এই কাজগুলো মনে রাখতে হবে। আমার হাতে যেন কোনো চরিত্রহীন, সন্ত্রাসী, মাস্তানকারী, মানুষের জুলুমকারী, জায়গা দখলকারী, ভূমিদস্যু আগামীতে পার্লামেন্টে যেন যাইতে না পারে। কথা বলেন ঠিক কিনা?